সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो साफी आना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबाजीरा আমার ভাইজানেরা, আমার পর্দার আড়ালের মা ও খালারা গো, আমি আপনাদেরকে যেই বায়ানগুলো করছি বাপ, একটা আমার নিজের স্বার্থের জন্য আমি বলি নাই। আপনি আপনার কবরটা কেমন করে আলোকিত করবেন, আপনি আপনার কেমন করে আপনার নবীর আদর্শটা মেনে যাবেন, এটার দিকে নজর রেখেছি। কিন্তু বাবা, আপনারা যেইভাবে উঠাউঠি শুরু করেছে, এতে থেকে বিদেশের মেহমানেরা এসে দুর্নাম করে, বিদেশের মেহমানেরা এসে দুর্নাম করে। বাবা, আপনার ওই তো প্রথমে বললাম নামাজটা শুদ্ধ নাই, কি করে আপনি ওযু করতে হবে, ওযুর কটা ফরজ জানা নাই। এমনও যুবক ছেলে বিয়ে করে 4 ছেলের মা হয়ে গেছে, গোসলের ফরজ জানে না। 4 ছেলের মা হয়ে গেছে, 4 ছেলের বাপ হয়ে গেছে, কিন্তু গোসলের ফরজ জানে না। এমনও যুবক অনেক আছে। বাবা বলবে আমরা জানি না, তো মূর্খ, তো কত এই কথা কি আল্লাহ শুনবে? কত একটা মেধা দিয়েছে আল্লাহ, ব্রেন দিয়েছে আল্লাহ। আমার নবীর দ্বারাই সব শিক্ষা আমাদের মাঝে বিলীন করে দিয়েছে, কিন্তু আপনি আমি নিই না। মাস্তানিয়ার গায়ের জোর, মাস্তানিয়ার গায়ের জোর, টাকার বাহাদুরি। কিন্তু আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, এই মাস্তানি করিয়েন না। আপনার আমার এই দেহখানা, আপনার আমার এই শরীরখানা, যেদিন আপনি চোখ বুঝবেন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা বিয়োগ হবে, আপনাকে যে বাঁশের চড়াটা দেবে, ওপরে যে বাঁশ গোলা বিছায়া দেবে, ওই বাঁশ পচার আগে আপনার আমার দেহটা পচে যাবে, আপনার আমার শরীরখানা পচে যাবে। আজকে বাবা সেই দিকে একটু ভয় নাই। যদি ভয় থাকতো তাহলে আমাদের সমাজের যুবকেরা, আমাদের সমাজের ছেলেরা আজ পিছিয়ে থাকতো না। ও যুবক ভাই, ফিরে এসো। আমার মা খালাদেরকে বলবো, মা ফিরে আসেন, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যান। মা, আমার মা ফাতেমার আদর্শে আদর্শিত হয়ে যাও। মা, বাবাজি, আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলবো আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন। যদি আপনি কিয়ামতের দিন আটকা পড়ে যান বাপ, কিয়ামতের দিন আপনি যদি, আপনার জন্য জান্নাত অর্ডার হয়ে গেছে, জান্নাতে যাওয়ার পারমিশন হয়ে গেছে, আপনার সন্তান জাহান্নামে যাচ্ছে, আপনার সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমার দুনিয়ার জমিনে আমার প্রথম শিক্ষক ছিল আমার মা বাবা, তারা জীবনে কোনোদিন একটা থাপ্পড়, একটা বেত্রাঘাত আমাকে করেনি, যে মসজিদে যা নামাজ পড়ে আই। আমাকে কোনোদিন অন্য কাজের জন্য আমাকে তারা শাসন করেছে, কিন্তু নামাজের জন্য কোনোদিন আমাকে বলে নাই। অতএব আমাকে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমার বাবা মাকেও দেন। আপনি কেমন বাবা মা আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দিয়েছেন মোবাইল। আজ গজবের মোবাইল দিয়ে আপনার সন্তান চালায় ফেসবুক। ফেসবুকে ভাই ভালো ছবিও আছে, ন্যাংটা ছবিও আছে। ছোট্ট অবস্থায় এই বীরভূমিতে বোধহয় এক বেটা বলেছিল কাঁচা বাদাম না ভাজা বাদাম, হ্যাঁ এই বীরভূমি মনে হয়। তো বাবা, তো আমাদের আমার বাড়ির আপনার বাইরে যে মেহমানখানা আছে, ওরকম একটা সানসাইডে বসে আছি, ছোট্ট বাচ্চা চলে যাচ্ছে, বলছে বাবা ভাজা বাদাম না কাঁচা বাদাম। ছোট্ট ছেলে বলতে বলতে চলে যাচ্ছে। বলেন ওই সন্তানটা কি শিখবে? আজকে যে আপনি, আজকে যে আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছেন, আপনি আপনার বাড়িতে টিভি, আপনার বিবিকে বড় মোবাইল, সারা দিন মান বাংলাদেশের শাকিব খানকে দেখছে, আর আপনি মাঠে ঘাম নিয়ে গন্ধ ধরা শরীর নিয়ে এসে আপনার বিবিকে এসে আপনি আপনার বিবির কাছে আসবেন, ওই শাকিব খানকে সারা দিনও দেখছে, ওই শাকিব খানকে রেখে আপনি কাছে যাবে?
দোস্ত আপনার ফেসবুক, হাইরে ফেসবুক। আর এই তো বাবা কিরণমালা, হাইরে কিরণমালা। ইন্ডিয়াতে ফেসবুক আইছে শোনো রে ভাই, আর পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায়, এ ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়। আর কত প্রকার আইডি আছে আমার জানা নাই, এ ফেসবুক চালাচ্ছে যারা তারা জানে ভাই। ইন্ডিয়াতে, আরে ইন্ডিয়াতে ফেসবুক আইছে শোনো রে ভাই, আর ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়, এ ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়। কালো মেয়া প্রশাসে যে মোবাইলে ছবি ছেড়ে এ যুবকদের পাগল করছে ভাই। আছে না নাই করে গো? জি আছে আছে। এমন ভাবে বাবা কালে ময়দা মাখছে রে বাবা, ময়দা এমন ভাবে মাখতে মাখতে কচলা তো রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে। এই উপরকার চামড়াটা আমরা রাম ছিলকে বলি, আপনারা কি বলেন কে জানি না। এই উপরকার যে আপনার এই চামড়াটা এটা রাম ছিলকে বলে থাকি আমরা। তো কচলাতে দেখবেন বাবা রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে। হ্যাঁ, এমন ভাবে কচলায়। আর রূপের বাহাদুরি, হাই রূপের বাহাদুরি। আল্লাহ এত সুন্দর রূপ দিল, সেই আল্লাহকে গিয়ে সিজদা করি না। যেই নবীর কারণে নামাজ পেলাম, যেই নবীর কারণে মহিলাদের সম্মান বেড়ে গেল, মা বোনেদের ইজ্জত বেড়ে গেল, মা বোনেদেরকে মায়ের জাত বলে সম্মান দিল, সেই মহিলারা আজ নবীর আদর্শে আদর্শিত নাই। বাবাজি, পশ্চিম বাংলার বুকে বাবা আমাদের দিদি তো দিচ্ছে 1000 টাকা করে, আর পুরুষগুলা বেটা ছেলে গেল বাবা, যে স্বামীগুলা হাজার হাজার টাকা লিসে ওর পিছনে সব খরচ করে দিল, ওটার দাম নাই। ওর 1000 টাকা মাসে পায়, ওটার বাহাদুরি। ইটার থেকে গেলে সব সময় তোমার চোখ, আর টাকা ফিরে গেল ওটার দাম আসে। হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিকের, আমার মা খালারা গো, আমার মা জননীরা ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।